নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি আম ও বাদাম দিয়ে মিল্কশেক। এটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং জার নিয়ে তাতে 8 থেকে 10টি আমি কাজু বাদাম যোগ করে দিলাম। তার সাথে দিলাম 8-10টি আলমন্ড অর্থাৎ কাঠবাদাম। এরপর 2টো এলাচ, আমি এখানে ছোটো এলাচ ব্যবহার করেছি, এবং 4 থেকে 5 টেবিল স্পুন আমি চিনিটা দিয়েছি। আমের মিষ্টত্বটা দেখে নিয়ে তবেই চিনিটা দেবেন। এগুলিকে একটি ঢাকা দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর একটি আমকে ভালোভাবে তার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে সেই চিনির পাউডারের মধ্যে যোগ করে দিলাম, এবং ঠান্ডা, কোনো ফোটানো নয়, আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি, তার অর্ধেকটা দিয়ে তাকে ব্লেন্ড করে নিলাম। আমাদের ব্লেন্ডিংটা হয়ে যাবার পর, অর্থাৎ সেটাকে ভালোভাবে বাটা হয়ে যাবার পর, বাকি যে দুধটা ছিল ঠান্ডা দুধ, সেই দুধটাকে দিলাম এবং তার সাথে কিছু আইস কিউব অর্থাৎ বরফের টুকরো আমি যোগ করে দিলাম। এবারে আবারও ঢাকনাটিকে লাগিয়ে দিয়ে ভালোভাবে তা ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর 2টো গ্লাস নিলাম এবং সেই ব্লেন্ড করে রাখা দুধ, আম, বাদাম দেওয়া যে শরবতটি বানালাম সেটিকে 2টো গ্লাসে সমানভাবে ঢেলে দিলাম। এখানে দুধটা বড় থকথকে লাগছিল দেখে আমি ঠান্ডা জল তাতে যোগ করেছি। এরপর সেই মিল্কশেকের মধ্যে কিছু আইস কিউব দিয়ে এবং ওপর থেকে একটা মিন্টের পাতা অর্থাৎ পুদিনা পাতা যোগ করে দিয়ে আমি সেটিকে সার্ভ করেছিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে গরমের দিনে এই মিল্কশেক ভীষণই ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।